আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লেগদিস অডিও এডিটর ব্যবহার করতে হয়। এটি মোবাইলের সবচেয়ে সেরা অডিও এডিটর অ্যাপস। এটার মাধ্যমে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তো যদি যাদের অ্যাপসটি নেই তারা আমরা প্রথমে যেতে হবে আমাদেরকে প্লে স্টোরে গিয়ে আমাদেরকে লিখতে হবে লেগদিস অডিও এডিটর। তারপর আমাদের এখান থেকে ইনস্টল করতে হবে। আমরা যদি ইনস্টল করা যায় তো আমরা ওপেনে ক্লিক করে ফেলি। ওপেনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো আমরা এখান যদি রেকর্ড করা অডিও থাকে তাহলে আমরা ওপেনে ক্লিক করবো, আর যদি রেকর্ড করা না থাকে তাহলে আমাদের লাল চিহ্নটাতে ক্লিক করতে হবে। আমাদের যদি অলরেডি আমি একটা ফাইল রেকর্ড করে ফেলছি, সো আমরা সিলেক্ট করব যে ফাইলটা আমরা সিলেক্ট করতে চাই। সিলেক্ট করার পর আমরা ওপেনে ক্লিক করব। আমরা শুনি আমাদের অরিজিনাল একটি ভয়েস। চলুন শিখি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। আমাদের অরিজিনাল ভয়েস। দেন আমরা ট্রিপল মেনুতে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করার পর আমরা নর্মালাইজ করব। নর্মালাইজ মানে ভয়েসটা একটু সুন্দর করা, চলুন শিখি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। একটু পারফেক্ট করা। তারপর আমরা আবার ট্রিপল মেনুতে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, দেন আমরা চেঞ্জ পিচে ক্লিক করব। চেঞ্জ পিচ মানে আমাদের ভয়েসটা চেঞ্জ করার জন্য। যদি আমরা এখানে দেখুন অনেকগুলো ভয়েস রয়েছে, প্লাস মাইনাস যদি আমরা করতেই পারি। যদি প্লাস করলে আপনার ভয়েসটা চিকন হবে, আর যদি মাইনাস করি তাহলে ভয়েসটা মোটা হবে। না, জিরো হচ্ছে অরিজিনালটা। যদি প্লাস 2তে দিই দেখতে পাচ্ছে চলুন শিখি কিভাবে ভয়েস চেঞ্জ চিকন হয়ে গেছে। আমরা একটু বাড়াই, প্লাস যদি একটু দিই, চলুন শিখি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। দেখা যাচ্ছে যত বেশি প্লাস হবে তত বেশি ভয়েসটা চিকন হয়ে যাবে। যদি আমরা মাইনাস দিলে ভয়েসটা মোটা হয়ে যাবে। -1 দিই। চলুন শিখি কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। -2 দিলে আরেকটু মোটা হয়ে যাবে। যত বেশি মাইনাস তত বেশি মোটা হয়ে যাবে ভয়েসটা। নর্মালি যদি আপনি ভয়েস চেঞ্জ করতে চান তাহলে +2 অথবা -2 দিতে পারেন, তাহলে ভয়েসটা পারফেক্ট হবে, শুনতে সুন্দর মনে হবে। অনেকে এখান থেকে ভয়েস চেঞ্জ করে কিন্তু ভিডিওতে তারা ব্যবহার করে। আপনি যে চাইলেই এটা করা যায়। সো আমরা যদি এখন শুনি -2 দেওয়ার পর আমাদের ভয়েস এরকম হয়েছে। আমাদের মনে হয় আমাদের সব কাজ শেষ, দেন আমরা সেভ করে দিতে পারি। এছাড়াও কিন্তু আমরা ট্রিপল মেনুতে ক্লিক করে ইফেক্টে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে। আজকে শুধু আপনাদেরকে আমি 2টা অপশন দেখেছি, বাকি অপশনগুলো অন্য কোনো দিন সম্ভব হলে দেখাবো। সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সো সব কাজ শেষ হয়ে গেলে আমরা সেভে ক্লিক করতে পারি। সেভে ক্লিক করার পর আমরা ফাইলটা সেভ করতে পারি এবং এটা আমাদের মেমোরিতে সেভ হয়ে যাবে। তো আমাদের ফাইলটা কিন্তু মেমোরিতে সেভ হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।